আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, সম্প্রতিকালে রামিসা আক্তারকে যে নৃশংসভাবে জঘন্যতমভাবে হত্যা করা হয়েছে, তার বিচারকে কেন্দ্র করে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহুদ্দিন সাহেব যে বক্তব্যটি উপস্থাপন করেছেন, আমরা একজন মুসলমান স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে এমন বক্তব্য প্রত্যাশা করিনি। তিনি তার বক্তব্যে বলেছিলেন, আমরা এখন আর মধ্যযুগে নেই, আমরা আধুনিক যুগে আছি। অর্থাৎ বাংলাদেশের জনগণ, আপনারা যেমনটা হত্যার বিনিময়ে হত্যা চাচ্ছেন, কেসাস, এটা ছিল মধ্যযুগের বিচার ব্যবস্থা। আমরা এখন আছি আধুনিক যুগে। এই আধুনিক যুগে হত্যার বিনিময়ে হত্যা, এত কঠোর আইন বাস্তবায়ন করা এটা সম্ভব না। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমার প্রশ্ন হলো, একটা 7 বছরের শিশুকে ধর্ষণ করার পর যদি তাকে গলা কেটে হত্যা করা হয়, এই ক্ষেত্রে যদি আমরা এই কথা বলি যে তার বিচারটা হত্যা হবে না, তো তার বিচারটা হবে কি? আর আধুনিক যুগ বলতে আপনি কি বুঝাচ্ছেন? আধুনিক যুগের বিচার ব্যবস্থা যদি এটাই হয় যে কিছুদিন তাকে বন্দি রাখার পর যখন বস্তা ভরা টাকা দিবে, পরে তাকে জামিন দিয়ে দেওয়া হবে, এই যদি বিচার হয়, তাহলে এই দেশে কি কোনো দিন খুন বন্ধ হবে, ধর্ষণ বন্ধ হবে? তবে কি আপনি চান যে এই জাতীয় অপরাধগুলা বারবার হোক? তো কেন এই কথা আপনি বলছেন যে আমরা এখন আর মধ্যযুগে নেই, আমরা আধুনিক যুগে রয়েছি? আর একজন মুসলমান যদি একটি শরীরী আইনকে অবজ্ঞা করে, তুচ্ছ করে, তাচ্ছিল্য করে, ট্রল করে, এতে তো তার ইমানই থাকবে না। তা আপনি একজন মুসলমান, আপনি নির্বাচনের আগেও এই কথা বলেছেন যে আমরা মদিনার ইসলামে বিশ্বাসী, আমরা মদিনার ইসলাম চর্চা করি। তো সেখানে আপনি এই কথা বলছেন যে আমরা এখন আর মধ্যযুগে নেই, আমরা আধুনিক যুগে রয়েছি। অর্থাৎ হত্যার বিনিময়ে হত্যা, এটা ছিল মধ্যযুগের বিচার ব্যবস্থা। এখন আমরা আছি আধুনিক যুগে। এই যুগে এত কঠোরতম বিচার সম্ভব না। এটা কি একজন মুসলমানের ভাষ্য হতে পারে? অতএব আপনি একজন দায়িত্বশীল ব্যক্তি হয়ে এই জাতীয় কথা বলাটা, আমি একজন দেশের জনগণ হিসাবে আমি প্রত্যাশা করিনি। আমি বলবো, আপনি আল্লাহর কাছে ক্ষমা চান এবং জনগণের কাছেও ক্ষমা চান। এটা আপনার সঠিক বক্তব্য হয়নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।